আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? একটু সবাই জয়েন করবে। আমি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি এসআর কসমেটিক্সের সাথে তোমাদের জন্য বেস্ট কিছু শ্যাম্পুর কালেকশন নিয়ে, আর এগুলো আজকে দেখাবো। অ্যান্ড কার কি হেয়ার প্রবলেম আছে অবশ্যই জানাবা, আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম জারিন, জারা আপু, নাসরিন সুলতানা, রুজি আপু, হ্যালো সবাইকে। সব কিছু কি ক্লিয়ার আছে কিনা একটু বইলো, তাহলে আমার জন্য ভালো হয় স্টার্ট করতে। হ্যাঁ, আর লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যদি পসিবল হয়। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লাইভটা সেভ করে রাখো। আচ্ছা, চেষ্টা করব, দেখি। আর তো ফোনে স্ক্রিন রেকর্ডার নাই। ওকে, তো আজকে ফার্স্টে আমি আমার খুব পছন্দের একটা হেয়ার সিরিজ দেখাবো। হ্যালো মুস্কান আলম আপু, তুমি অনেক সুন্দর নিজেও। আচ্ছা, মারিয়াম মাহিম শুভ্রা আপু, আমার খুব চুল পড়ছে সাজেশন। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট আজকে আরগান সিরিজটা নিয়ে কথা বলবো। প্রথমে বলে নিই, এসআর কসমেটিক্সের পেজে তোমরা যা কিছু পাবা, যে সমস্ত প্রোডাক্টগুলো পাবা ইউএসএ এবং ইউকে বেসড, সবগুলো প্রোডাক্ট কিন্তু তাদের 100% অথেন্টিক। তো তোমরা কিন্তু তাদের পেজটাতে অবশ্যই লাইক দিবা। তাদের পেজে অনেক অনেক কসমেটিক আইটেম এবং কসমেটিকের পাশাপাশি স্কিন কেয়ার থেকে স্টার্ট করে হেয়ার কেয়ার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আমার কালকে প্রচণ্ড মন খারাপ ছিল, তারপরও আজকে চলে আসছি লাইভে। কাজ তো করতেই হবে। আসলে মাঝে মধ্যে মানুষের লাইফে অনেক কিছুই হয়, কিছু সময় কথা বলা উচিত, না হলে হয়তো সব কিছু ভিতরে রেখে দিলে আসলে ভালো লাগে না, তাই না? তো কালকে এই জন্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো যাই হোক, পরে নিজের কাছে অনেক বোকা বোকা লাগছিল নিজেকে। আরগান অয়েল, আচ্ছা, আরগানের সিরিজটা আজকে ফার্স্টে আমি দেখাবো, ঠিক আছে? আজকে আপু আমার চুল অনেক খারাপ অবস্থা, টাক হয়ে যাচ্ছে। আচ্ছা, বলে দিব আপু, লিপস্টিকের শেড হচ্ছে এটা। আপু অনেক কিছুর নাম নিতে ইচ্ছা করে না, কারণ অনেক কিছুর নাম নিলেই হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যায়। জেফ্রি স্টার কসমেটিক্সের সেলিব্রিটি স্কিন এটা, হ্যাঁ, ইন দ্য শেড সেলিব্রিটি স্কিন। ওকে, এখন হচ্ছে তোমার আমার হাতে এত বড় একটা ইয়ে। তো ফার্স্টে দেখাবো হচ্ছে হেয়ার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা। এটা হচ্ছে তোমার আরগান সিরিজগুলো। আরগান কিন্তু আরগান অয়েল আমাদেরকে কি করে, আরগান যেটা করে সেটা হচ্ছে আমাদের যাদের ড্রাই ড্যামেজ অ্যান্ড ফ্রিজি হেয়ার, তাদের চুলটাকে একদম গোড়া থেকে শক্ত করে, চুলের মধ্যে ময়েশ্চার, মানে ময়েশ্চার নাই, যাদের চুল অনেক বেশি রাফ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আরগান যে ইনগ্রিডিয়েন্টটা, এটা খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট হেয়ারটাকে সফট করার জন্য, ময়েশ্চারাইজড করার জন্য। হ্যাঁ, তো আরগান সিরিজের মধ্যে তোমার এই যে আমি এখন যে শ্যাম্পুর কন্ডিশনারটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের যাদের প্রচণ্ড চুলটা হচ্ছে গিয়ে ফ্রিজি, প্রচণ্ড হচ্ছে গিয়ে, হ্যাঁ আপু মন ভালো হয়েছে, চুলটা হচ্ছে গিয়ে রাফ অ্যান্ড ময়েশ্চার নাই চুলে, তারা হচ্ছে গিয়ে এটা নিয়ে নিবা। এটা হচ্ছে তারা, তাদের জন্য। আর এখানে তোমার আর্গান হেয়ার অয়েল যেটা করে, হাইড্রেট করবে, নারিশ করবে তোমার হেয়ারকে, অ্যান্ড ক্লিনজিং এর জন্য তো বেস্ট অলওয়েজই। অ্যান্ড এটা কিন্তু শুধু 1 বছর 2 বছর না, বাংলাদেশে অনেক বছর যাবত অনেক ভালো ভালো রিভিউ নিয়ে আসছে। অ্যান্ড এগুলা হচ্ছে তোমার প্রাইসগুলো আমি মেনশন করে দিব, জাস্ট স্ক্রিনশট নিয়ে এসআর কসমেটিক্সের পেজে তোমরা ইনবক্স করে দিবা, আমার পেজে না। আর একটু কষ্ট করে লাইভটা মানে তোমাদের টাইম লাইনে বা মানে টাইম লাইনে শেয়ার করো, কোনো গ্রুপে না। তো এটা হচ্ছে তোমার আর্গান হেয়ার অয়েলের যে কন্ডিশনারটা। অবশ্যই কন্ডিশনারটা হেয়ার শ্যাম্পু করার পরে তুমি হচ্ছে গিয়ে কন্ডিশনার ব্যবহার করবা। আর শ্যাম্পু সপ্তাহে 2 দিন বা 3 দিনের বেশি করার চেষ্টা করবা না, না করাই বেটার। আর যাদের হেয়ারের স্ক্যাল্প হচ্ছে প্রচণ্ড অয়েলি হয়ে যায়, শুধুমাত্র তারাই 2 দিন পর পর বা 1 দিন পর পর শ্যাম্পু করতে পারে। হ্যাঁ, যদি তোমার হেয়ারের স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি থাকে, আর যদি তোমার হেয়ারের স্ক্যাল্প প্রচণ্ড ড্রাই ড্যামেজ থাকে চুলগুলো, তাহলে তুমি চেষ্টা করবা সপ্তাহে 2 দিন বা 3 দিন শ্যাম্পু করার। হ্যালো ভূমি আপু, কি অবস্থা, কেমন আছো? কারিমা সুলতান, আমি সবার কমেন্ট পড়বো আপু, একটু একটু সাথে থাকো। তো এগুলোর প্রাইস অনলি 550 করে। হ্যাঁ, মাথায় অনেক খুশকি, হ্যাঁ খুশকির জন্য আমি তোমাকে একটা শ্যাম্পু দেখাবো। সাদিয়া ইসলাম আপু একটু সাথে থাকো। এটা হচ্ছে প্রাইস অনলি তোমার 550 টাকা, ঠিক আছে? শ্যাম্পুটার আমি তো কাজ বলেই দিয়েছি। এটার কি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গিয়ে তোমার, এটা এসএলএস ফ্রি, দেন হচ্ছে প্যারাবেন ফ্রি। তাই এটা তুমি হচ্ছে যে কোনো ড্যামেজ আর
সরি ডার্মাটোলজি টেস্টেড। ওকে, অলওয়েজ এই কথাটা বলতে গেলে আটকায় যাই। আর সবাই হচ্ছে বেশি 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 করে লাভ রিয়াক্ট দিবা। যদি দেখো যে কেউ হাহা দিচ্ছে, আমাকে একটু সাপোর্ট করতে হবে তোমাদের কষ্ট করে। যদি দেখো কেউ হাহা দিচ্ছে, সাথে সাথে কয়েকবার করে লাভ রিয়াক্টে প্রেস করে দিবা, তাহলে আমার জন্য খুব ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ আপু, হেয়ার গ্রোথের জন্য দেখাবো। এটা মূলত ড্রাই ড্যামেজ ফ্রিজি হেয়ার, রিবন্ডিং হেয়ার অ্যান্ড কালার্ড হেয়ারের জন্য বেস্ট। আর্গান অয়েলটা কিন্তু আমাদের যদি কালার্ড হেয়ার তাদের জন্য খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। আর তাছাড়া এখানে তোমার পিছনে কিন্তু সবকিছু খুব ক্লিয়ারলি লেখাই আছে। এখানে হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করো ডিএমডিএম হাই টেনশন ফ্রি শ্যাম্পু, তারপর হচ্ছে তোমার স্যালি কি যেন বলে সালফেট, তারপর হচ্ছে তোমার প্যারাবেন, এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট যে শ্যাম্পুগুলোতে নাই সেই শ্যাম্পুগুলো সাজেস্ট করার জন্য। তো তোমাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে। আর হেয়ার যাদের প্রচণ্ড ফ্রিজি অ্যান্ড ড্যামেজ, এই দুইটা ইনগ্রিডিয়েন্ট সবসময় এভয়েড করা ভালো। তো এগুলোর ইচ প্রাইস পড়বে হচ্ছে তোমার 550, মানে 550 করে ইচ। এটাও 550, এটা শ্যাম্পু, এটা হচ্ছে কন্ডিশনার। সাথে আমি হেয়ার সিরিজ দেখাচ্ছি আজকে প্রথমে। যাদের চুল পড়ার সমস্যা আছে, চুলের গোড়াটা মজবুত না, তাদের জন্য আমি দেখাই দিচ্ছি আগে। তারপর হচ্ছে অবশ্যই হেয়ার স্পা ক্রিমটা নিয়ে নিবা। এটা হচ্ছে তোমার একটু সহ্য করো, এই ধৈর্য ধরো, হোল্ড অন, ওকে। আচ্ছা, এটা হচ্ছে তোমার সপ্তাহে 2 দিন ব্যবহার করবা। যাদের চুল প্রচণ্ড এলোমেলো থাকে, চুলটাকে হচ্ছে ম্যানেজেবল করতে পারতেছো না, তাদের জন্য কিন্তু এটা আমি ইউজ করেছি যখন আমি প্রেগনেন্ট ছিলাম। প্রেগনেন্সিতে আমার এটা ইউজ করা হয়েছে, বিকজ এটা হচ্ছে ডার্মাটোলজি টেস্টেড অ্যান্ড এটা হচ্ছে পুরো সিরিজটা আমি ব্যবহার করছি, তখন আমার হেয়ার এটা খুবই স্যুট করেছিল। তো এইটা হচ্ছে তোমার যে মাস্কটা, এটা সপ্তাহে তুমি যেটা করবা, তোমার ভেজা চুলে হালকা হালকা মানে শ্যাম্পু করার পর চুলগুলোকে পানি ঝরায় নিবা। পানি ঝরায় নিয়ে মাথার ঠিক এতটুকু বাদ দিবা, আমাদের চুলের গোড়া থেকে মিনিমাম 4 আঙ্গুল বাদ দিয়ে, বা তুমি তোমার কানের পিছনের থেকে শুরু করতে পারো, যে তোমার কানের পিছন থেকে এই চুলগুলোতে শুধুমাত্র ভালো করে স্পা ক্রিমটাকে ইউজ করবা। ইউজ করার পরে টাওয়াল দিয়ে চুলটাকে পেঁচায় রাখবা। 10 থেকে 15 মিনিট পরে হালকা পানি দিয়ে ধুয়ে ফেলবা। আর কোনো শ্যাম্পু কন্ডিশনার কিচ্ছু ইউজ করতে হবে না। এটা যেদিন ব্যবহার করবা সেদিন তোমাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে না, ঠিক আছে? আপু সিল্কি হেয়ার, হ্যাঁ আপু সিল্কি হেয়ারের জন্য দেখাবো। একটা আপু হচ্ছে ইয়ের জন্য সাজেশন চাইছে, খুশকির জন্য, সেটা আগে দেখায় তারপর তোমাকে দেখাচ্ছি। তো যেদিন হচ্ছে তোমরা স্পা ক্রিমটা ব্যবহার করছো ওই দিন কিন্তু এটা ব্যবহার করতে হবে না। আরে মাহি আপু তুমি তো কি লিখছে, কপি ক্যাট হয়ে গেছে গুলফামকে কপি করতে করতে। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এগুলা বলে কি মজা পাও? ওকে, এটা হচ্ছে তোমার কি বলে, কি যেন বলতেছিলাম, কন্ডিশনারটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কন্ডিশনারটা। আর এটা হচ্ছে তোমার কি বলে, আর্গান হেয়ার। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তোমরা যারা ইউজ করবা তারা কিন্তু হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, এটা একদম ভেজা চুলোতে ইউজ করছো, এটা চুলের স্ক্যাল্পে যাতে কোনোভাবেই না লাগে, ঠিক আছে? এটা যাতে স্ক্যাল্পে কোনোভাবেই না লাগে। এটা হচ্ছে তোমরা এটা খেয়াল রেখে ইউজ করবা। আর যাদের হচ্ছে গিয়ে আপু সিল্ক আপু একটু সাথে থাকো, আর হচ্ছে যাদের চুলে তোমার একদমই ড্যামেজ অবস্থায় আছে, লাইক যাদের আগা ফেটে ফেটে যাচ্ছে, তারা এটা এই ক্রিমটা অবশ্যই সঙ্গে ইউজ করবা, ঠিক আছে? একটা হেয়ার স্পা ক্রিম ব্যবহার করলে তোমাকে কিন্তু মানে 500-600 টাকা বা 1-1,500 টাকা খরচ করে পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর দরকার নাই। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে। তো এইটা হচ্ছে ব্যবহার করবা। স্পা ক্রিমটা কি কাজ করে সেটাই আমি বলছি। স্পা ক্রিমটা মূলত তোমার হেয়ারে ময়েশ্চার যোগাতে সাহায্য করে, হেয়ারটাকে নারিশ করতে সাহায্য করে। আর হেয়ারটাকে, যাদের প্রচণ্ড হেয়ার ফ্রিজি, ড্যামেজ হেয়ার, রাফ হেয়ার, তাদের হেয়ারটাকে হচ্ছে ম্যানেজেবল করে। অনেক সময় দেখবা আমাদের চুলের আগাগুলো ফেটে যাচ্ছে, চুলের মধ্যে তাকাইলে মনে হয় কোনো মানে ঝলমলে কোনো ব্যাপার নাই, চুল হচ্ছে একদম রাফ লাগে, দেখলেই মনে হয় যে পাটের মতন চুলগুলো হয়ে গেছে। তাদের জন্য সবসময় কিন্তু এইরকম স্পা ক্রিমগুলো তাদের ইউজ করতেই হবে। আর স্পা ক্রিম তোমাদের জন্য মাস্ট, যাদের হেয়ারটা ম্যানেজেবল করতে চাচ্ছ। আপু তুমি কি চুলে ক্যারাটিন স্মুথ করেছো? এটা কি আপু, যদি ক্যারাটিন স্মুথ করে থাকো তোমাকে অনেক বেশি যত্ন নিতে হবে। এখন চুলে যতটা যত্ন নিচ্ছ তার থেকে 1000 গুণ বেশি যত্ন নিতে হবে, তাহলেই তোমার হেয়ারটা ভালো থাকবে। আর ক্যারাটিন রিবন্ডিং এর মধ্যে তফাৎটা আমি বলে দিই। ক্যারাটিন যেটা, এটা আমাদের চুলের মধ্যেই থাকে। কিছু ক্ষেত্রে ক্যারাটিনটা নষ্ট হয়ে যায় আমাদের চুলের, তখন কিন্তু আমাদের চুল ড্রাই, ড্যামেজ, ফ্রিজি হওয়া শুরু করে, কোনোভাবেই ম্যানেজেবল করা যায় না। তো ওইরকম যাদের হয় তাদের জন্য ক্যারাটিন ট্রিটমেন্টটা ভালো। কিন্তু ক্যারাটিন ট্রিটমেন্টটা নেওয়ার পরে চুলে অনেক বেশি হেয়ার অয়েল ম্যাসাজ করতে হবে তোমাকে ভালোভাবে, দেন শ্যাম্পু করতে হবে, অবশ্যই ভালো একটা স্পা ক্রিম ব্যবহার করতে হবে, রেগুলার বেসিসে তোমাকে সিরাম ব্যবহার করতে হবে। আমি সিরামও দেখাবো, একটু সাথে থাকো, হ্যাঁ?
আপু আমি রিবন্ডিং করেছিলাম অনেক দিন হয়েছে, বাট এখন চুল ড্যামেজ হয়ে গেছে, হেয়ার পড়ে যাচ্ছে। আচ্ছা, চুল রিবন্ডিং করেছে আপু, তুমি হচ্ছে আর্গান সিরিজটা ট্রাই করো। হ্যাঁ, আমি তো সব কিছু দেখাচ্ছি। আর্গানে তুমি হচ্ছে শ্যাম্পু পাচ্ছ, কন্ডিশনার পাচ্ছ, স্পা ক্রিম পাচ্ছ, সঙ্গে কিন্তু তুমি সিরামটা পাচ্ছ। সিরামটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, এই সিরামটা আমি অনেক দিন পর্যন্ত ইউজ করেছিলাম, যদি এগুলো কিন্তু এখন অনেক অনেক রেপ্লিকা প্রোডাক্ট বাংলাদেশে বের হয়েছে। সো সবাই একটু সাবধানে থাকবা যে রেপ্লিকা কোনো কিছু পারচেস করার থেকে। এটা হচ্ছে তোমার হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে সিরামটা। সিরাম আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা মনে করি আমাদের চুল আমাদের হচ্ছে গিয়ে ফেসের জন্য যেরকম আমাদের মানে একটা সিরাম অনেক বেশি ইম্পর্টেন্ট, একইভাবে আমাদের চুলের জন্য কিন্তু সিরামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে আপু, আর্শ ভালো আছে আপু, আমার হেয়ার অনেক পরিমাণে ফল করতেছে আপু। এই তো বলে দিচ্ছি, একটু দাঁড়াও। এটা হচ্ছে তোমার হেয়ার ট্রিটমেন্টের হিসেবে ইউজ করা। এটা তোমার হেয়ারটাকে রিজুভিনেট করে, তার পাশাপাশি হেয়ারের মধ্যে একটা শাইনি গ্লসি একটা ব্যাপার নিয়ে আসে। তোমরা যখন হেয়ারটাকে স্ট্রেইট করো, তারপর হেয়ারটাকে যখন হচ্ছে তোমরা কি বলে ব্লো ড্রাই করো, তখন কিন্তু আমাদের হেয়ারটা অনেক বেশি নষ্ট হয়, অনেক বেশি ক্ষতি হয় চুলের। আর চুলের কিন্তু সূর্যরশ্মিতেও অনেক বেশি ক্ষতি হয়। সো একটা সিরাম মাস্ট ইউজ করবা, যাতে তোমার হচ্ছে গিয়ে, তো আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো একটা সিরাম কিন্তু সবসময় ইউজ করবা, হেয়ারটা ম্যানেজেবল থাকবে, চুলে ধুলাবালি খুব কম আসবে, আর হচ্ছে চুলটা তোমার খুব সহজে ট্যাঙ্গেল হবে না, মানে জট ধরবে না চুলের মধ্যে। আর এটা ইউজ করলে যেটা হবে, তোমার চুলে একটা গ্লসি ব্যাপার থাকবে। তুমি যদি হেয়ার স্ট্রেইট করো বা হচ্ছে ব্লো ড্রাই করো, চুলটা দেখবা কি হিটের কারণে অতটা নষ্ট হচ্ছে না। সিরাম ছাড়া কিন্তু চুলে কোনো কিছু করা, হেয়ার স্টাইলিং করা অনেক ক্ষতিকারক। দেখবা যে কোনো ভালো একটা সালনে গেলে তোমাকে আগে ভালো করে হেয়ার সিরাম ব্যবহার করবে, সিরাম ব্যবহার করার পরে কিন্তু তোমাকে হিট ডিফেন্স স্প্রে যেটা, ওইটা ইউজ করার পরে হয়তো হেয়ার স্টাইল করবে। আর এটা তোমার সিরামটা হচ্ছে গিয়ে ইউজ করতে হয় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে তুমি আর্গান হেয়ার অয়েলের যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা ব্যবহার করবা। শ্যাম্পুটা ব্যবহার করার পরে কন্ডিশনার ব্যবহার করবা। দেন চুলটাকে যখন হালকা হালকা টাওয়াল দিয়ে মানে শুকায় নিবা, হালকা হালকা শুকনা হয়ে যাবে যখন, তখন সিরামটা হাতে 2 ড্রপ নিবা। 2 ড্রপ নিয়ে জাস্ট এরকম করে পুরাটা চুলে জাস্ট এইভাবে সিরাম অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, সিরাম কিন্তু এরকম ঘষা মাজা করে অ্যাপ্লাই করতে হয় না। সিরাম জাস্ট হচ্ছে চুলটাকে ধরবা, ধরে এইভাবে করে সিরামটা অ্যাপ্লাই করতে হয় ভেজা চুলে। এটা হচ্ছে তোমার সিরামের যে ব্যাপার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, টপ ফ্যান হয়ে গেছি। ওয়াও, আচ্ছা ভিউয়ার্স বাড়তেছে না, আমি এখানে 163 দেখতেছি, তোমরা কি 163 দেখতেছো? কারণ কি 163 অনেকক্ষণ যাবত স্টিল হয়ে আছে, কারণ অনেকে বের হয়ে যাচ্ছে, অনেকে ঢুকতেছে, বাট এখানে 163 রয়ে গেছে, এই জন্য জিজ্ঞেস করছি। ওকে, তো এটা হচ্ছে তোমার যে সিরামটা কোন পেজ থেকে নিব আপু? এসআর কসমেটিক্স বিডি পেজটাকে ক্যাপশনে দেখো, আমার লাইভের উপরের ক্যাপশনে ট্যাগ করা আছে। হ্যাঁ, ক্যাপশনে ট্যাগ করা আছে। তো এটা হচ্ছে সিরামের কাজ। আর সিরাম হচ্ছে তোমাদের চুলে যাদের অনেক বেশি জট লেগে যায় না, দেখো যে তোমার চুলটা হচ্ছে, আচ্ছা আর লেখো না সংখ্যা, হ্যাঁ একজন লিখলেই হবে। তো এইটা হচ্ছে তোমার চুলে হচ্ছে জট যে বেঁধে যায়, জটটা ছাড়াতে সমস্যা হয়, সিরামটা ইউজ করলে চুলে সহজে জট লাগে না। হ্যাঁ, যত ফ্রিজি হেয়ারই হোক, দেখবা কি সিরাম ইউজ করলে চুলটা অনেক ম্যানেজেবল থাকে, তুমি চুলটা বাঁধলেও দেখতে সুন্দর লাগবে, আর ছাড়া রাখলেও সুন্দর লাগবে। তো রেগুলার বেসিসে যদি তুমি শ্যাম্পু, কন্ডিশনার, দেন হচ্ছে হেয়ার সিরামটা এভরিডে ইউজ করো, এটা রেগুলার গোসলের পর ইউজ করার দরকার নেই, যেদিন যেদিন তুমি শ্যাম্পু করছো সেদিনও ইউজ করতে পারো। আর এমনিতে রেগুলার ইউজের দরকার নাই, শ্যাম্পু যেদিন যেদিন করছো ওই দিন ইউজ করলেই হয়। আর যদি দেখো যে না আমার চুল শ্যাম্পু করছি আগের দিন, বাট আজকেই আবার আনম্যানেজেবল হয়ে গেছে, আজকেই আবার জট ধরে গেছে, চুলটাতে আমি কিছু ইউজ করি না, শুধুমাত্র সিরাম দিলেও হয়ে যাবে। লিপস্টিকের শেড হচ্ছে সেলিব্রিটি স্কিন জেফ্রি স্টারের। হ্যাঁ, তো এখন আমি সম্পূর্ণ যে ইয়েটা বলে দিব, এটা হচ্ছে তোমার হেয়ার ট্রিটমেন্টের হাইড্রেটিং ট্রিটমেন্ট, আর এটা হচ্ছে মরক্কান হেয়ার অয়েল এক্সট্র্যাক্ট। এটার কাজটা আমি বলে দিই। এটা হচ্ছে তোমার হেয়ার ট্রিটমেন্ট অয়েল, যেটা আর্গান অয়েল, এটা জাস্ট স্ক্যাল্পে ইউজ করার জন্য। হ্যাঁ, এটা সিরামের মতো আসে, শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করতে হয়। এই যে, বা তুমি তোমার বাসায় যে তেল ব্যবহার করো, ওই তেলের সাথে এটাকে মিক্স করেও ব্যবহার করতে পারবা। হ্যাঁ, এটা টোটালি চুলটাকে হাইড্রেটেড রাখবে, গ্লসি অ্যান্ড শাইনি করার জন্য। আর যাদের চুল একেবারে আনম্যানেজেবল, কালার্ড হেয়ার, রিবন্ডিং হেয়ার, তারা এই সিরিজটা নিবা। তার পাশাপাশি যাদের চুল প্রচণ্ড পরিমাণে ফ্রিজি, তারা রেগুলার সুন্দর করে হেয়ার কেয়ারটা করো, সপ্তাহে মিনিমাম 1বার বা 2বার হচ্ছে গিয়ে তেল দেওয়ার অভ্যাস করো অ্যাটলিস্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমরা তোমাদের হেয়ার অয়েল, আমি যেটা করেছিলাম এটা আমার হেয়ার অয়েলের সাথে মিক্স করে নিয়েছিলাম, না করলেও চলে, ডিরেক্টলি অ্যাপ্লাই করলে হয়তো বেশি দিন যাবে না, তুমি তোমার হেয়ার অয়েলের সাথে মিক্স করেও ব্যবহার করতে পারো, তাইলেও ভালো হবে।
তো এটা হচ্ছে তোমার প্রাইসটা পড়বে অনলি 300 টাকা, ঠিক আছে, 300 টাকা। আর এটা একদম চুলটাকে ভিতর থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে। ভালোবাসা আর হাপু, হ্যালো। ওকে, আপু কেমন আছো? আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এটা হচ্ছে তোমার আর্গান অয়েল হেয়ার ট্রিটমেন্ট। এটা স্পেশালি ফর্মুলেটেড ইউজিং অয়েল দ্য ফ্রুট অফ আর্গান ট্রি, ঠিক আছে, আর্গান ট্রির এক্সট্রাক্ট। সো আমি সবগুলো প্রোডাক্ট দেখা দিচ্ছি। স্পা ক্রিমটার প্রাইসটাও বলে দিচ্ছি, এটা 520 টাকা মাত্র। স্পা ক্রিমটার প্রাইস হচ্ছে 520 টাকা। আর এটার স্মেলগুলো খুব সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর স্মেল। এই যে চুলগুলো অনেক সফট হয়ে থাকে, এটা এই সিরিজটা খুবই ভালো, ঠিক আছে। এখন হচ্ছে তোমার যারা একেবারে বাজেটের মধ্যে নিতে চাচ্ছ, ফুল কম্বোটার প্রাইস আপু একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও, দেখো তাহলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার শ্যাম্পু 500 টাকা, দেন হচ্ছে সরি 500 না, 550 টাকা মেবি। আর এটা হচ্ছে কন্ডিশনারটা, এটা হচ্ছে তোমার ওকে, এইটা হচ্ছে তোমার আর্গান হেয়ার অয়েলের যে সিরামটা, ঠিক আছে, সিরাম যেটা ওইটা, সেই তো এই হচ্ছে টোটাল কম্বোটা। এটা একটু স্ক্রিনশট নিলে সবগুলোর প্রাইস তোমাকে বলে দেওয়া হবে। হ্যালো আফরিন রুহি আপু, আই এম সো সরি, আমি না পোস্ট করতে কালকে আমার মনেই চায় নাই, এর আগে কিন্তু অসুস্থই ছিলাম। আমি আজকে পোস্ট করে দিব, আজকে একটু ভালো লাগতেছে। ওকে, তো এইটা হচ্ছে তোমার, আচ্ছা আমি ইউজ করি তো আমার চুল পাতলা, আল্লাহ দিছে, কিছু করার নাই, ঠিক আছে। এখন বাইবর্ন যদি কারো হেয়ার পাতলা থাকে, এটা তো আল্লাহর উপরে। আমার চুল এরকমই, এর থেকে বেশি আমার চুল কখনো ছিল না, এইটুকুই। মাঝে মধ্যে হেয়ার ফল হয়, গ্রোথ হয়। অ্যান্ড আপনি মেয়ে মানুষ হইলে আপনার চুল পড়বে, গজাবে, উঠবে। একটা মানুষের হেয়ার যে গোড়া আছে সেখান থেকে 25 বার, একটা গোড়া থেকে 25 বার চুল গজায়, ঠিক আছে। তো আপনার হেয়ার ফলের উপরে ডিপেন্ড করে। এটা এটা কেমন কোয়েশ্চেন? যার মুখে ব্রণ আছে সে কি স্কিন রিলেটেড সাজেশন আপনাদেরকে দিতে পারবে না? যদি এটা মনে করে থাকেন আপনি সবচেয়ে রং, কারণ আমার স্কিনে প্রবলেম নাই। আমার আলহামদুলিল্লাহ আমার চেহারায় বা আমার ফেসে খুব একটা ব্রণের সমস্যা নাই, ফাঙ্গাল একনের সমস্যা নাই। আমি আপনাকে যতটুকু সাজেশন দিতে পারবো তার থেকে বেটার 1000 টাইমস বেটার সাজেশন সে দিতে পারবে, যা যেগুলো ফেস করে আসছে, যেগুলো এক্সপিরিয়েন্স করে আসছে। সো অবশ্যই তাদের কথাই শুনবেন, তাদের সাজেশনই নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ভালোটাই সাজেস্ট করা। সো আই গেস আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এই তো এগুলো হচ্ছে প্রোডাক্টগুলো, যে স্ক্রিনশট নিয়ে নিলেই হবে। এসআর কসমেটিক্সে ইনবক্স করে দিতে হবে। আপু হেয়ার ফল কমানোর জন্য, আপু এখন হচ্ছে একটু দেখাই দিচ্ছি, হেয়ার ফল কমানোর জন্য এই সিরিজটা নিয়ে নিতে পারো। সঙ্গে তো অবশ্যই হেয়ার অয়েল মাসাজ করা, বাসায় বিভিন্ন প্যাক ইউজ করা, এগুলো করতেই হবে। আর এখন চুল পড়ার সমস্যাটা সবার, হ্যাঁ, এখন চুল পড়ার সমস্যাটা সবার, কারণ আমরা আসলে প্রপারলি কেউই হেয়ার কেয়ারটা করি না। তো এই তো, আর হেয়ার কেয়ার করলেও অনেকের হেয়ার ফল কমে না। যেমন আমার প্রায়ই হেয়ার ফল হয়, প্রায়, হয়তো স্টপ হয়ে যায় 1 মাসের জন্য, মাঝের মধ্যে আবার অনেক বেড়ে যায়। সো যে আপুটা বললো যে আমার প্রচণ্ড খুশকির সমস্যা, আমি কি করব, তুমি হচ্ছে এক্সপেলের এইটা নিয়ে নাও। এটা হচ্ছে জিঞ্জার শ্যাম্পু, এটা আমি এর আগেও দেখিয়েছি, এটার প্রাইসও রিজনেবল। যাদের স্ক্যাল্পে প্রচণ্ড সমস্যা আছে, চুল মানে গোড়া থেকে একেবারেই স্ট্রং না, আর চুলে প্রচণ্ড ফাঙ্গাল টাইপের প্রবলেম আছে, বা হচ্ছে চুলে প্রচণ্ড খুশকি রিলেটেড প্রবলেম আছে, তারা হচ্ছে গিয়ে ড্যান্ড্রাফের জন্য এই জিঞ্জার যে শ্যাম্পুটা এটা নিয়ে নিবা। জিঞ্জার কিন্তু আমাদের হেয়ারে যদি কোনো রকমের ফাঙ্গাল কোনো রকমের প্রবলেম থাকে, বা যদি কোনো ব্যাকটেরিয়া এফেক্ট করে, তাহলে কিন্তু ওইটাকে হচ্ছে মারতে সাহায্য করা হচ্ছে জিঞ্জার, ঠিক আছে। হাই আপু, চলে আসলাম। হ্যালো, আমার অনেক চুল পড়তেছে, সবার, এটা এখন সবার সবার, কারোর মুখে শুনবা না যে আমার চুল পড়ে না। হ্যালো মাইশা রহমান, প্রাপ্তি বুবু, কি অবস্থা, কেমন আছো? কালারের জন্য কি শ্যাম্পু আছে আপু? কালারের জন্য আর্গান সিরিজটা নিতে পারো, হ্যাঁ, সালমা জামির আপু। তো এইটা হচ্ছে তোমার 650 টাকা প্রাইস আসবে। যার এটা হচ্ছে নিতে হবে, তোমরা যেটা করবে আমি বলে দিয়েছি, এটা হচ্ছে তোমার চুল যাদের পড়ছে, প্লাস হচ্ছে যাদের চুলটা খুশকি রিলেটেড প্রবলেমের কারণে বেশি হেয়ার ফল হচ্ছে, তাদের জন্য এটা। খুশকি হলে কিন্তু চুল অনেক পড়ে যায়। আমার হয় তো আমি জানি, যখন আমার খুশকিটা অনেক বেড়ে যায় তখন আমার হেয়ার ফল হয়। আপু আজ তুমি যে মেকআপ করেছো সেটা টিউটোরিয়াল ইউটিউবে দিও। না, আমি এটার ভিডিও করি নাই অ্যাকচুয়ালি, একদম সাজুগুজু করে বাসা। আমি ভাবছিলাম একদম সিম্পল মেকআপ নেবো, বাট পরে চিন্তা করলাম না, একটু সুন্দর করে সাজি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তোমার এক্সপেলার জিঞ্জার শ্যাম্পুটা। আপু আমার কমেন্ট পড়ো না। আল্লাহ ফাতেমা মঞ্জুর আপু, আমি তোমার কমেন্ট 2বার পড়লাম, তোমার নামও বলছি। তো এটা হচ্ছে তাদের জন্য 650 টাকা। এই তুমি আমার লাইফটা একটু দেখো তো, ঠিক আছে, এটা হচ্ছে 650 টাকা। দেন আমি চলে যাচ্ছি আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা শ্যাম্পু কিনবা, তারা সঙ্গে হচ্ছে যাদের চুলে মানে হেয়ার স্ক্যাল্পে প্রচুর সমস্যা আছে,
তোমরা এইটা না শ্যাম্পুর সাথে মিক্স করে নিবা হেয়ারের জন্য, স্কিনের জন্য না নিলেও হেয়ারের জন্য এটা নিয়ে নিবা। এটা হচ্ছে তোমার টি ট্রি অয়েল। আপু আমি তো অলওয়েজ তোমার ঠান্ডা আপু, এই তো ঠান্ডা হালকা পাতলা কমছে। বাবু তোমার লেন্স এটা হচ্ছে, এটা তোমার পেজটা হচ্ছে বলে দিব না, হ্যাঁ আমি ছবি আপলোড করলে বা টিকটক করলে বলে দিব। আর যারা বলো যে আপু আমার চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ চুল পড়ে যাচ্ছে, তারা হচ্ছে টি ট্রির এটা মাত্র হচ্ছে তোমার 300 টাকা, ঠিক আছে। অ্যান্ড এটা তুমি তোমার একটা শ্যাম্পুতে যদি হাফ মিলাও ফেলো, হাফ তোমার কাছে থেকে যাবে। এটা তুমি তোমার স্কিনে ব্যবহার করতে পারবা বিভিন্ন ফেস প্যাকের সাথে, বিভিন্ন হেয়ার প্যাকের সাথে কিন্তু তোমরা টি ট্রি অয়েলটা মিক্স করে ব্যবহার করতে পারো। টি ট্রি অয়েল আমাদের হেয়ারের গোড়াটাকে স্ট্রং করে, খুশকির সমস্যা থাকলে ওইটাকে সমাধান করতে সাহায্য করে। আর টি ট্রি কিন্তু তোমার কি বলে এটাকে, অ্যান্টি ইনফ্লেমেটরি যে ইয়েটা ওইটার কাজ করে, ঠিক আছে। অ্যান্টিসেপটিক হিসেবে, অ্যাকচুয়ালি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যার কারণে এটা তোমার চুলের গোড়ায় যদি কোনো রকমের ফাঙ্গাল অ্যাটাক হয়ে থাকে সেটাকে আস্তে আস্তে কমায় ফেলে। তো এইটা হচ্ছে সঙ্গে নিয়ে নিবা, 300 টাকা পড়বে। এটা টি ট্রি অয়েলটা, এটা ফেস এবং হেয়ার বোথ মানে সবটাতে ইউজ করতে পারবা। আর এটার অনেক ইউজেস আছে। আপু আজকে কোন ফাউন্ডেশন? আজকে আমি হচ্ছে গিয়ে লরিয়াল ইনফ্যালিয়েবলের প্রো ম্যাটটা নিয়ে ইউজ করেছি। আপু তোমার কি শরীর সুস্থ? এখন একটু বেটার। আমার চুল তো প্রচুর গেছে, টাক হয়ে যাব। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে এখন অনেকের এরকম হচ্ছে। আমার চুল যেভাবে পড়ছে, আমার যে মাথায় চুল আছে এটাই অনেক, আমি এটাই বলি, আমার চুল যে আছে এটাই অনেক। আর হেয়ার গ্রোথ কখনো তুমি মানে এমন হবে না, যদি তোমার জেনেটিক্যালি হেয়ার গ্রোথ অতটা না থাকে, একদম মনে করো জেনেটিক্যালি তোমার হেয়ার গ্রোথটা এরকম, এত বেশি হেয়ার তো ঘন করা যাবে না, কারণ প্রত্যেকেরই জেনেটিক্যাল কিছু ব্যাপার থাকে, হরমোনাল কিছু ইস্যুস থাকে। সো যে এক একজনের হেয়ার কিন্তু এক এক রকম, কেয়ার না করলে সবার চুলই পড়বে। হ্যাঁ আমি এখন আমার চুল, আমি যতবারই হাত দেয় আমার চুল আসে না, পড়ে না, কিন্তু আগে আমি এরকম করার সাথে সাথে হচ্ছে গিয়ে চুল পড়ে যেত। তোমাকে নক দিছি, আচ্ছা আপু আমি চেক করবো, সমস্যা নাই। হ্যাঁ কি আসছে এগুলা? সো এটা হচ্ছে তোমরা শ্যাম্পুর মধ্যে মিক্স করে নিবা, আর ইনবক্স করবে হচ্ছে এসআর কসমেটিক্স বিডির পেজে। এছাড়া আমি অনেকগুলো শ্যাম্পু দেখাবো, যার যেরকম প্রবলেম ওই রকম করে হচ্ছে গিয়ে শ্যাম্পুগুলা কিনবা। আপু আমার চুলে লিভন সিরাম ব্যবহার করার পর অনেক ফ্রিজি দেখায়, কি করব? আপু ওই যে আমি বললাম স্পা ক্রিম ব্যবহার করো, যাদের চুলে বেশি সমস্যা তারা সপ্তাহে এটা 2 দিন বা 3 দিন ব্যবহার করবা। আপু সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখছো কত? সো এইটা হচ্ছে তোমার নিয়ে নিবা, এটা। আর কন্ডিশনিং করবা ভালো করে। আর চুলে সপ্তাহে মিনিমাম একদিন যে কোনো একটা হেয়ার প্যাক বানায় ব্যবহার করবা। তোমার বাসায় যদি কিছুই না থাকে, একটা ডিম তো আছে, শুধু ডিমের সাথে যদি একটু অলিভ অয়েল মিক্স করে ওইটা মাথায় দিয়ে রাখো, ওইটাও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এখন আসি হচ্ছে যে আপুটা বললা সিল্কি হেয়ারের জন্য কোন শ্যাম্পু। ওকে, সিল্কি হেয়ারের জন্য হচ্ছে এই শ্যাম্পুটা নিবা, যাদের সিল্কি হেয়ার, চুলে কোনো ভলিউম নাই তাদের চুলের জন্য। আর চুলটা যারা চাচ্ছ যে লম্বা হই, মানে লম্বা হোক আমার চুলটা, হ্যাঁ এই জন্য হচ্ছে এটা ইউজ করবা। এইটা, এটা হচ্ছে তোমার বায়োটিন কোলাজেনের শ্যাম্পুটা। আজকে যদি লাইভ কেটে যায় আমি তো কানতে কানতে মরেই যাবো আজকে, আমার কিন্তু অনেক কষ্ট লাগবে। স্পা ক্রিমটা কি না, স্পা ক্রিম কখনো স্ক্যাল্পের, সেটা যে কোনো স্পা ক্রিম হোক ওইটা স্ক্যাল্পের জন্য না, ঠিক আছে। স্পা ক্রিম সবসময় চুলের গোড়া থেকে মিনিমাম 4 আঙ্গুল দূরে ব্যবহার করতে হয়। আপু স্পা ক্রিমের প্রাইস হচ্ছে অনলি 520 টাকা, অনেক দিন ব্যবহার করতে পারবা। হ্যাঁ অনেক দিন ব্যবহার করতে পারবা, 520 টাকা। ওকে, এখন আসি কোলাজেনের যে ব্যাপারটা। কোলাজেন হচ্ছে তোমাদের চুলে হেয়ার গ্রোথটা বাড়াতে সাহায্য করে, আর এটার জন্য চুলটা হচ্ছে আস্তে আস্তে লম্বা হয়। সো যাদের চুল লম্বা হচ্ছে না তারা হচ্ছে কি এইটা নিতে পারো শ্যাম্পুর জন্য। আর যাদের চুলটা অনেক বেশি সিল্কি অ্যান্ড শাইনি টাইপের তারা হচ্ছে এটা শ্যাম্পুটা ইউজ করলে যেটা হবে, চুলটা একটা বাউন্সি বাউন্সি ব্যাপার ক্রিয়েট হবে। তো এইটাই। আর যারা হচ্ছে গিয়ে তোমার
শ্যাম্পু আপু চুল স্ট্রেটের জন্য শ্যাম্পু দেখাও। আমার চুল স্ট্রেট বাট একটু ফুলে থাকে মাঝে মাঝে। আচ্ছা মাঝে মাঝে ফুলে থাকে তো সুন্দর, চুল ফুলে থাকাই তো ভালো। আমি এখন আমার হেয়ারটা মিস করি। কালার হেয়ারের জন্য কোন শ্যাম্পু? এটা আপু আর্গান সিরিজেরটা নিতে পারো। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে অনলি 650। স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে গিয়ে তো এসআর কসমেটিক্সের পেজ ইনবক্স করে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো নেক্সটে আমি দেখাবো হচ্ছে আরেকটা শ্যাম্পু। এটা হচ্ছে তোমার টি ট্রি শ্যাম্পুটা। এটা মূলত ড্যান্ড্রাফের জন্য, যাদের চুল ভালো কিন্তু ড্যান্ড্রাফ আছে চুলে প্রচুর পরিমাণে, আর হচ্ছে তোমার চুলটা ভালো করে ওয়াশ করতে চাচ্ছ, চুলটা শাইনি গ্লসি না, তাদের জন্য এই দুইটা শ্যাম্পু আমি সবসময় তাদেরকে সাজেস্ট করব যাদের চুলে খুব বেশি প্রবলেম নাই। হ্যাঁ, যাদের চুলটা ন্যাচারালি স্ট্রেইট, ন্যাচারালি চাচ্ছ যে চুলটা শাইনি লাগুক, গ্লসি লাগুক, চুলটা লম্বা হোক, চুলটা হচ্ছে ড্যান্ড্রাফ ফ্রি থাকুক, তারা এই দুইটা থেকে নিয়ে নিবা। আর প্রাইস পড়বে অনলি 650 করে। হ্যাঁ, আর এসআর কসমেটিক্সের প্রতিটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক, সো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে তাদের পেজ ইনবক্স করতে পারো। আর প্রোডাক্টগুলো সবগুলোই কিন্তু বাজেটের মধ্যে, 650-র উপরে কোনো কিছুরই প্রাইস না, দেখতেই পাচ্ছ। আপু তুমি কি পরছো? খুব সুন্দর লাগছে। এটা একটা ড্রেস পরেছি, কুর্তি, আমার অনেক আগের একটা কুর্তি, এটা আমার খুবই ফেভারিট। আচ্ছা এখন একটা দেখাবো, সবগুলো কিন্তু এক্সপেল ব্র্যান্ডের। হ্যাঁ, এক্সপেলের, এক্সএইচসি, এক্সপেল, এগুলোর। তো এটা হচ্ছে ফর স্মুথ অ্যান্ড শাইনি, যারা হচ্ছে চুলটাকে শাইনি করতে চাও, স্মুথ করতে চাও। আর অ্যালোভেরা আমাদের চুলের কিন্তু অনেক সুন্দরভাবে একটা গ্লসিনেস নিয়ে আসে। হ্যাঁ, তারা হচ্ছে এই শ্যাম্পু আর হচ্ছে এই কন্ডিশনারটা ট্রাই করে দেখবা। এগুলোর প্রাইস অনলি 650 করে। হ্যাঁ, 650 টাকা করে। তো এগুলো 100% অথেন্টিক, রিজনেবল প্রাইসেও পেয়ে যাচ্ছ। আর পিছনে কিন্তু সুন্দর করে সব কিছু লেখাই আছে যে এটা তোমার রুটসের জন্য কতটা ভালো। আর এটা মূলত তাদের জন্য যারা হচ্ছে সোডিয়াম সালফেট ফ্রি শ্যাম্পুগুলো সবসময় ইউজ করতে অপছন্দ করো, তাদের জন্য। সরি, সালফেট, প্যারাবেন। মেহেরুন্নেসা, হ্যালো। আচ্ছা, তো এই ছিল এই দুইটা শ্যাম্পু। আর এটার প্রাইসগুলো বলে দিলাম। একটা হচ্ছে দুইটাই মানে ইচ হচ্ছে 650 করে। সো যারা নিবা স্ক্রিনশট নিয়ে এসআর কসমেটিক্সের পেজ ইনবক্স করবা। তারপরে আমি এখন শ্যাম্পু থেকে চলে যাচ্ছি একটুখানি অন্য টপিকে, সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার ক্রিমের সাজেশন দাও। রিভিউ এত কম হয় কেন এখন? আচ্ছা, ভিউ এত কম হয় কেন বলতে পারছি না আপু, পেজের প্রবলেম। সেইটা হচ্ছে তোমার বিউটি ফর্মুলাজের, আমি আগে ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি। তো বিউটি ফর্মুলাজের একটা ময়শ্চারাইজার ভিটামিন সি সমৃদ্ধ, যারা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ প্রোডাক্টগুলো যাদেরকে স্যুট করে তারা এটা নিয়ে নিবা। এটার প্রাইস অনলি 650। এটা তোমার স্কিনে কোনো রকমের স্টিকিনেস নিয়ে আসবে না। এটা স্কিন ময়শ্চারাইজড করার পাশাপাশি তোমার স্কিনটাকে আস্তে আস্তে লাইট করতে সাহায্য করবে, পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে। আর এটা তুমি চেহারায় দিলে মনেই হবে না, যদি তুমি অয়েলি স্কিনের হও তাহলে তুমি এটা চেহারায় মানে দিলে তোমার ফিলই হবে না যে তুমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করেছো। এরকম একটা ফর্মুলা দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে, খুবই লাইট ওয়েট, খুবই মানে দেওয়ার সাথে সাথে স্কিন এটা অ্যাবজর্ব করে ফেলে, এতটাই লাইট ওয়েট। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো আমার স্কিন কিন্তু অয়েলি টু কম্বিনেশন স্কিন, আর এটা খুব দ্রুত স্কিনের মধ্যে সোক করে। প্রাইসও রিজনেবল। এটা হচ্ছে অনলি 620 করে। আপু প্রো ফাইবার কি ভালো? হ্যাঁ, প্রো ফাইবারটা ভালো। তোমরা একটু এসআর কসমেটিক্সের পেজে ইনবক্স করো, পেয়ে যাবা, ঠিক আছে? ওনাদের কাছেই পেয়ে যাবা। ওকে, একটু কোয়েশ্চেন করো লাইভে। সেইটা হচ্ছে তোমার স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করবে, কারণ এখানে ভিটামিন সি আছে। ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনটাকে ইয়াং রাখতে পারে। অনেকের স্কিন অল্প বয়সে রিঙ্কেল পড়ে যায়, ঝুলে যায়, তাদের জন্য কিন্তু ভিটামিন সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অয়েলি স্কিনের আপুদের জন্য ভিটামিন সিটা সব থেকে বেশি কাজ করে। তো এটা হচ্ছে তোমরা নিয়ে নিবা। এটার প্রাইস হচ্ছে 620 টাকা পড়বে। আর এটা হচ্ছে তোমার যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের সমস্যা আছে, এটা আস্তে আস্তে কিন্তু সলভ করতে পারে। হ্যাঁ, আর সঙ্গে একটা টোনার আছে। তো তোমরা যারা টোনার খুঁজছো, ভালো একটা টোনার, তারা হচ্ছে বিউটি ফর্মুলাজের ভিটামিন সি টোনারটা নিবা। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবা, ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে সকালবেলা অবশ্যই তোমাকে একটা ময়শ্চারাইজারের সাথে মানে অ্যাপ্লাই করতে হবে, সানস্ক্রিন ব্যবহার করে নিতে হবে। আর যদি ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো প্রোডাক্ট ইউজ করো, আমি আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটাই যে তোমরা সেদিন নায়াসিনামাইড সিরাম বা নায়াসিনামাইড যুক্ত কোনো প্রোডাক্ট এটার সাথে ব্যবহার করো না। আর স্যালিসাইলিক অ্যাসিড এই সমস্ত জিনিস মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে ভিটামিন সিটা অ্যাপ্লাই না করাই বেটার।
আপু তোমার ইউটিউবের নেম পেজের নেম হলে একই হলে ভালো হয়, আরশিবল নেম দিয়ে তোমার পেজ সার্চ করছিলাম ফার্স্টে, ডোন্ট মাইন্ড। আচ্ছা না আপু, নো, এটা কোনো ফ্যাক্ট না। আমি দেখি কি করা যায়। আমি অ্যাকচুয়ালি ইউটিউবের আর্শিবল নেমটা চেঞ্জ করতে চাই না, দ্যাটস ওয়াই হচ্ছে। আর পেজের নামটাও আমার খুবই ফেভারেট, আর এই জন্য চেঞ্জ করা হয় না। প্রথমে তো হুট করে যখন পেজ খুলছিলাম নামও ঠিক মতো দিতে পারিনি। আপু টিনেজার, আমি কোন ফেস ওয়াশ ইউজ করবো? আপু আজকে তো ফেস ওয়াশ আমার কাছে এখানে নাই, তো আপাতত আমি তোমাদেরকে টোনার ময়শ্চারাইজারের উপর মানে ব্যাপারটা বলে দিচ্ছি। টোনার যেটা করে, এটা তোমার স্কিনটাকে রিফ্রেশ করতে সাহায্য করে, পিচ ব্যালেন্সটা লেভেল করতে সাহায্য করে, পোর্সগুলো মিনিমাইজ করার পাশাপাশি তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। আর এটা হচ্ছে ময়শ্চারাইজার। যারা অলওয়েজ ময়শ্চারাইজার নিয়ে অনেক প্যারা খাওয়াবো, আমার অয়েলি স্কিন কোন ময়শ্চারাইজার দিব, মেকআপের আগে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারি না, তারা হচ্ছে এই যে এই দুইটা ইউজ করবা। তুমি এত কিউট, তোমার পেজে এত ভিউ হওয়া দরকার। আচ্ছা সমস্যা নাই, ভিউ আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমি স্যাটিসফাইড। আর যদি কখনো আল্লাহ কপালে দেয় যে আমার পেজটা ঠিক হয়ে যায় আগের মতন, তখন হয়তো হবে, কারণ এখন পেজের অবস্থা ভালো না। কালকেও আমার লাইভ দেখলে বুঝতে পারবা পেজে কি চলতেছে। এটা অ্যাকচুয়ালি 1 বছর ধরেই চলতেছে, বাট আমি কখনোই হচ্ছে গিয়ে বলি নাই যে কি আসলে হচ্ছে আমার পেজে, বাট কালকে বলছি, লাইভটা দেখলে বুঝতে পারবা। তো এইটা হচ্ছে তোমার 620 টাকা করে ইচ, হ্যাঁ। আর ব্র্যান্ড কিন্তু হচ্ছে বিউটি ফর্মুলাস। স্ক্রিনশট নিবা অবশ্যই, স্ক্রিনশট নিয়ে এসআর কসমেটিক্সে ইনবক্স করে দিবা। এসআর কসমেটিক্স ক্যাপশনে ট্যাগ করা আছে। রিবন্ডিং হেয়ারের জন্য আপু তুমি হচ্ছে আর্গান সিরিজটা নিতে পারো। আর এখানে হচ্ছে তোমার আমি দেখাই দিছি, পুরা একটা সিরিজ দেখাই দিছি, হ্যাঁ, আর্গান সিরিজ, এইটা নিয়ে নিবা। যারা রিসেন্টলি চুলে কালার করাইছো বা চুলটা হচ্ছে পুরা ড্যামেজ করে ফেলছো, পুরা হেয়ার কম্বোটা তোমরা ইউজ করা স্টার্ট করো, সঙ্গে হেয়ার অয়েল ম্যাসাজ করাটা কন্টিনিউ করো, আর হচ্ছে একদিন করে সপ্তাহে যে কোনো একটা হেয়ার প্যাক ইউজ করার ট্রাই করো, হ্যাঁ। আর যাদের চুল রিবন্ডিং করা, ওরা মেথি মেথি মেথিওয়ালা যে কোনো প্যাক আর কি, মেথি দিয়ে অনেকে প্যাক বানায় না, মেথি দিয়ে প্যাক বানায় ইউজ না করাই বেটার, না করাই বেটার। চুলের অবস্থা আরও খারাপ হয়েছে, অনেক রাফ করে ফেলে। আপু আপনাকে নক দিয়েছিলাম পেজ, আচ্ছা আমি চেক করে নিব। আপু হোয়াইটেনিং এর জন্য ক্রিম আপু হোয়াইটেনিং কোনো ক্রিমের সাজেশন আমার কাছে পাবো না, সো সরি, আমি এসব প্রোডাক্ট প্রমোট করি না অ্যান্ড আমি ইউজও করি না, হ্যাঁ। তো এই তো আমি হচ্ছে জাস্ট এইটুকু বলতে পারি, স্কিনটা কিভাবে হচ্ছে হেলদি হবে, ব্রাইট হবে আগের থেকে, পিগমেন্টেশনগুলো কমবে, স্কিনটা মানে 10 শেড লাইট করবে, 50 শেড লাইট করবে। এগুলো প্রোডাক্ট আমি জীবনে ইউজও করি নাই, সো দ্যাট আমার আইডিয়া নাই কোনো। আমি হচ্ছে শুধু এটাই বলতে পারবো স্কিনটা কিভাবে বেটার হবে আগের চাইতে, হ্যাঁ। এটার সাজেশন চাইলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ আলিশা আপু, মন ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কালকে অনেক টেক্সট করছো সবাই, আমি অনেক অনেক হ্যাপি যে যাক, অনেক মানুষের মাঝেও কিছু মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, এটাই আমার জন্য অনেক। আপু একটা ড্যান্ড্রফ শ্যাম্পু, আপু বলে দিয়েছি ড্যান্ড্রফের জন্য তুমি এই যে, আরে দূর তুই বের হচ্ছিস কেন, এটা সরি এটা ইউজ করবা, জিঞ্জার, হ্যাঁ। মেকআপ রিমুভ করার জন্য কি ইউজ করো? আমি মেকআপ রিমুভ করার জন্য মূলত গার্নিয়ারের মাইসেলার ওয়াটার যেটা, ওইটা ব্যবহার করি। আই মেকআপটা আমি সব সময়, যেহেতু আমাকে রেগুলার মেকআপ নিতে হয়, তোমরা কিন্তু দেখো আমার আই মেকআপটা রেগুলার নেওয়া হয়, তো আই মেকআপের ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি তোমার কি জানো একটা অয়েল, আমন্ড অয়েল, হ্যাঁ আমন্ড অয়েল দিয়ে আমার চোখের মেকআপটা। তোমাদের কাছে আমন্ড অয়েল না থাকলে যদি হচ্ছে গিয়ে নারকেল তেল বা হচ্ছে গিয়ে ইয়েটা থাকে, অলিভ অয়েলটা থাকে, সেটা দিয়ে শুধুমাত্র আই মেকআপ, চোখটা, পুরা ফেস না, শুধু চোখটা, ওইটা রিমুভ করতে পারো। আমি শুধু চোখের যে মেকআপটা, ওইটা অয়েল বেসড কোনো একটা কিছু দিয়ে ইউজ করে রিমুভ করি, কারণ চোখের যে চামড়াটা, এই চামড়াটা অনেক সেন্সিটিভ হয়, এখানে আমি বেশি মাইসেলা ওয়াটার ইউজ করতে পারি না, আমার স্কিন অনেক সেন্সিটিভ হয়ে যায় চোখের উপরে। আপু তুমি স্কিনে কি সিরাম ইউজ করো? আমি স্কিনে হচ্ছে তোমার অনেক সিরামই দিই, বিশেষ করে নাইসিনামাইড অলওয়েজই থাকে আমার লিস্টে, দ্য অর্ডিনারি বা হচ্ছে তোমার কখনো মেলাওটা ইউজ করি, কখনো হচ্ছে গিয়ে রেভক্স, এরকম, হ্যাঁ। আর কিছুদিনের মধ্যে হচ্ছে রেভুলেশনটা ট্রাই করার ইচ্ছা আছে। তো এই তো আমার অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে মানে নাইসিনামাইডটা বেশি ইউজ করা হয়, আর হচ্ছে যেটা মনে হয় ওইটা ইউজ করা হয় বেশি। আপু কালার্ড হেয়ারের জন্য, আপু কালার্ড হেয়ারের শ্যাম্পু দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে তোমার এখন যেটা দেখাবো, এটা হচ্ছে চুলটাকে নারিশ করে, আর হচ্ছে চুলের মধ্যে একটা হালকা সিল্কি ভাইব দেয়, হ্যাঁ, চুলগুলোকে অনেক শাইনি অ্যান্ড সিল্কি করে, এটা হচ্ছে তাদের জন্য। তো যাদের চুল হচ্ছে গিয়ে
মানে অনেক বেশি কার্ল হয়ে থাকে, অনেক বেশি রাফ হয়ে থাকে, তারা এই শ্যাম্পুগুলো ট্রাই করতে পারো। এগুলো 650 করে, অনলি 650 টাকা করে। এগুলো হচ্ছে তোমার হেয়ারটাকে নারিশড করবে, চুলটাকে সফট সিল্কি অ্যান্ড শাইনি করবে। হ্যাঁ, আর এগুলো প্রতিটা শ্যাম্পুই কিন্তু সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি। 650 করে। আপু একটা মাইল্ড ফেস ওয়াশের নাম বলো। মাইল্ড ফেস ওয়াশের নাম তুমি সিম্পলের ফেস ওয়াশ ইউজ করতে পারো। সিম্পলের ফেস ওয়াশগুলো খুবই মাইল্ড, ওইটাই বেটার। হ্যাঁ, স্কিনের জন্য সিম্পলের যে ফেস ওয়াশ আছে। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে পড়লাম। আচ্ছা, সো এই তো, এই হচ্ছে আমাদের আজকের লাইভ সেশন। আই হোপ তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আপু তোমার জন্য অনেক বেস্ট উইশেস, এত ভালোবাসা, স্টে হ্যাপি অ্যান্ড কুল, এভরিথিং উইল বি অল রাইট ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক দোয়া করবা আমার জন্য, যাতে আমার পেজটা খুব দ্রুত ঠিক হয়ে যায়। আর এই তো, আজকে নিয়ে একটা লাইভ করো। আচ্ছা ঠিক আছে, করবো। আশা শরীরটা একটু খারাপ হয়েছে, আমার ঠান্ডা লাগছে, আমার লাগলে ওর লাগে, ওর লাগলে আমার লাগে, আমাদের বাসায় এগুলোই চলতে থাকে। আমার হচ্ছে গিয়ে একদম আগে থেকে ঠান্ডার সমস্যা, মানে জন্মগত ঠান্ডার সমস্যা যেটাকে বলে, আমার হচ্ছে এরকম 12 মাসে 13 বার ঠান্ডা লাগবে। আর আরশো হচ্ছে সেম আমার মতো, অল্পতেই ঠান্ডা লেগে যায়। ওকে, আমি কিন্তু ঠান্ডা পানি জীবনেও খাই না, খেতে পারিই না। ঠান্ডা পানি যেদিন খাবো ওই দিনই আমার গলা ব্যথা করবে, তারপর এরকম হয়। সো যাই হোক, এখন হচ্ছে তোমাদেরকে বলবো যেটা আবারও, যারা আজকের লাইভটা দেখেছো, কোনো কিছু যদি পারচেস করতে হয় অবশ্যই এসআর কসমেটিক্সের পেজে ভিজিট করবা। শুধুমাত্র লাইভ রিলেটেড না, তাদের পেজে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছ তোমরা, একদম 100% অথেন্টিক। তো অবশ্যই পেজের সাথে থাকবা, লাইক দিবা অ্যান্ড তাদের পেজটা ফলো করবা। আর আমার পেজে যারা নতুন আজকে জয়েন করেছো সবাইকে ওয়েলকাম। আর পেজে, আমার পেজে কিন্তু তোমরা লাইক ফলো দিয়ে যেতে ভুলো না। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও লাইভ হবো কিছুক্ষণ পরে, স্কিন কেয়ার করবো, তখন আমার সাথে কানেক্টেড হয়ে যাও। টাটা।